হে আমার আল্লাহ, হে পরওয়ারদিগার, অশেষ দয়ালু মেহেরবান, ইয়া রব, ইয়া রহিম, ইয়া রাহমান, ইয়া জালজালালু ইয়াল ইকরাম, ইয়া গাফফার, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া আজিজু, ইয়া আজিজ, ইয়া হান্নুন, ইয়া মান্নুন। হে বিশ্বজাহানের মালিক, আমার রব, আমি আপনার কাছে আমি আমার জীবন দশায় সমস্ত ভুল, ত্রুটি, গুনাহ, জিনা আর ফিতনা যাতে আমি লিপ্ত হয়েছিলাম, এই সব কিছুর জন্যে আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই। ইয়া রাহমান রাহিম, আপনি তো রহিম, আপনি তো রহমান। ইয়া আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আরও তওবা করছি ওই সমস্ত গুনাহ আর পাপ থেকে। আপনি আমাকে গাফির করে দিবেন না। ইয়া রাব্বুল আলামিন, আপনি তো সবচেয়ে ক্ষমাশীল এবং আপনি উদার এবং আপনি দয়ালু। নিশ্চয়ই আপনি বলেছেন আপনি তাওবাকারীকে সবচেয়ে বেশি পছন্দ করেন। হো আমার আল্লাহ, আপনি গুনাহগার অধমকে গ্রহণ করে নিন, গ্রহণ করে নিন। ইয়া রাব্বুল আলামিন, এই ফিতনার যুগে চারপাশে এত ভয়ঙ্কর অবস্থা, যেখানে নিজেকে সঠিক রাখা, ঈমানের মধ্যে থাকা আমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার হয়ে যান আর আমাকে আপনার করে নিন। ও রাব্বুল আলামিন, আপনি আমাকে এ কাদের কাছে পাঠিয়ে দিলেন? এমন অচেনা মানুষ, নাকি এমন শত্রুর কাছে, নাকি এমন পরিবেশে যা আমাকে ধ্বংস করতে চায়? ইয়া রাব্বুল আলামিন, যদি আপনি আমাকে আশ্রয় দেন তাহলে আমার অবস্থা অনেকটা সহনীয় হবে। ইয়া রাব্বুল আলামিন, আপনার তাওহীদের কসম খেয়ে বলছি, আপনি ব্যতীত আর কোনো ইল্লা নেই। আপনি ব্যতীত আমার আশ্রয়ের আর কোনো ঠিকানা নেই। আপনি ব্যতীত আমার আশ্রয়ের আর কোনো জায়গা নেই। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার অন্তরে আপনার রহমত দ্বারা পরিপূর্ণ করে দিন। আপনি আমার রুহে আপনার নূর পতিত করে দিন আর আমাকে করে তুলুন আলোকিত। এই নশ্বর পৃথিবীর মঞ্চে আপনি আমাকে রাখুন পবিত্র আর স্বচ্ছ। চিরস্থায়ী জান্নাতের পথে হাঁটার শক্তি আমাকে দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি গুনাহগার অধমকে কবুল করে নিন। যদি আপনি আমার প্রতি সহনীয় হন তাহলে আমার অবস্থা অনেকটা সহজ হবে, অনেকটা সহজ হবে। আমিন ইয়া রব।